নমস্কার বন্ধুরা, পূজা স্পেশালের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ আমি একটা নতুন রেমেডি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। চুল পড়া, চুল ওঠার সমস্যা তো আমাদের লেগেই আছে। বিভিন্ন রকম প্রোডাক্ট আমরা বাইরে ইউজ করি না কেন, তাও সেই চুল ওঠা, চুল পড়ার সমস্যাটা আমাদের থেকেই যায়। আমার রেমেডি যদি ভালো লাগে সেটা লাইক দিও, সাবস্ক্রাইব করে পাশে দেখো, অল নোটিফিকেশান বেল আইকন অন করতে একেবারে ভুলবে না। আর যারা আমার ভিডিও আজকে নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, আমার রেমেডি তোমরা অ্যাপ্লাই করে দেখো, অনেকটা ভালো ফল দেবে। যে চুল ওঠা পড়ার সমস্যা রোধ করার জন্য যে রেমেডিটা করেছি তোমরা সেটা ইউজ করতে পারো। ঘরেই পাওয়া যায়, ঘরেরই ছোটো ছোটো কিছু জিনিস দিয়ে হোমমেড এই রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আমি এটা অ্যাপ্লাই করে খুব ভালো ফল পেয়েছি। এই জিনিসটা অ্যাপ্লাই করেছি আমি, করে ভালো ফল পেয়েছি। সপ্তাহে তোমরা মিনিমাম দুবার তোমরা এটা ইউজ করে দেখো, খুব ভালো ফল দেবে। চুল পড়া রোধ হবে, চুলের নিচটা না ফেটে ফেটে যায়, সেই ফেটে যাওয়ার সমস্যাটা দূর হবে। টাক পড়ে যাচ্ছে, আর বিশেষ করে আমরা যে মহিলারা যারা সিঁদুর পরছি, সিঁদুরের এইসব অংশে দেখে চুল ওই সব অংশে চুল থাকছে না, শীতেটা অনেকটা চড়া হয়ে যাচ্ছে। তো সেই সমস্যার সমাধান করে দেবে আজকের রেমেডি। তো চলো দেখে নাও আজকের রেমেডিটা। হেয়ার গ্রোথ অয়েলের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ। চুলের যত্ন নেওয়ার জন্য নানান প্রোডাক্ট তো আমরা ব্যবহার করে থাকি, এর অনেক অনেক টাকাও খরচা করি। তবে রান্নাঘরের এই পেঁয়াজ, রান্নাঘরে তোমাদের থাকা যে পেঁয়াজ, চুলে পেঁয়াজের রস না একটা ম্যাজিকের মতন কাজ করে বন্ধুরা। চুল পড়া রোধ করে, খুশকির মতো সমস্যা দূর করে। তো এরকম মাঝারি সাইজের দুটো ছোটো পেঁয়াজ বা একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নেবে। পেঁয়াজ নিয়ে আমি প্রথমে এইভাবে খোলাটা প্রথমে আগে ছাড়িয়ে নেবে, খোলাটা ভালো করে ছাড়িয়ে নেবে। চুলের খুব ভালোভাবে সমস্যা সমাধান করে দেবে, খুব যত্ন করবে ভালো করে এই পেঁয়াজ। তো এইভাবে আমি প্রথমে খোলাটা ছাড়িয়ে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। তোমরা যদি চাও তোমরা মিক্সিতেও এটা পেস্ট করে নিতে পারো, তবে আমার গ্রেটারের সাহায্যে আমি এটা গ্রেট করে নিচ্ছি। দুটো পেঁয়াজে আমি গ্রেট করে নেব, খুব ভালো কাজ দেবে পেঁয়াজ চুলের যত্নে। পেঁয়াজে না অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল উপাদান আছে। এই পেঁয়াজের মধ্যে ফলিক অ্যাসিড থাকে। এর ফলে কী হয় বন্ধুরা, যেমন শরীরের পক্ষে ভালো তেমনি চুলের পক্ষে খুব উপকারী। চুলের নানান সমস্যার সমাধান করে দেবে এই পেঁয়াজের রস। চুলে যে পেকে যায় খুব সহজেই, এখন আমাদের খুব কম বয়সে পেকে যাচ্ছে চুল, সেই চুল পেকে যাওয়ার সমস্যাটা দূর হবে। চুল বিশেষ করে চুল পড়ে যাচ্ছে আমাদের, চুল যে পড়ে যাচ্ছে সেই পড়ে যাওয়ার সমস্যা সমাধান করবে এই পেঁয়াজ। তারপরে অনেকেরই শীত ছাড়াও সারা বছরই খুশকি লেগে থাকে, সেই খুশকিও দূর করে দেবে তোমার এই পেঁয়াজ। এমনকি তোমার এই হেয়ার অয়েলটা এত ভালো যে তোমাদের চুল নতুন করে, যাতে শীতে ফাঁকা হয়ে গেছে চুল নতুন করে চুল গজাতে সাহায্য করবে। আর চুল ঘন হবে, চুল এমনি গজালে চুল এমনি ঘন হবে। চুল পড়ে যাওয়ার সমস্যা তো আমাদের লেগেই থাকে। তো এইভাবে আমি ভালো করে পেঁয়াজটা গ্রেট করে নেওয়ার পর একটা বাটিতে আমি এটা নিয়ে নিলাম। খুব ভালো এই রেমেডিটা তোমাদের সাথে তোমরা ইউজ করে দেখো, এটা খুব ভালো। স্ক্যাল্পে সুন্দর করে ম্যাসাজ করতে পারলে খুব ভালো ফলে। বেশ কয়েকদিনের মধ্যে 1 মাস তোমরা টানা এটা ইউজ করে দেখো, সপ্তাহে 3 দিন ইউজ করে দেখো, খুব ভালো ফল দেবে। তো আমি গ্রেট করে এখানে এইভাবে রেখে দিয়েছি। এর সাথে দেবো এমন একটা জিনিস যেটা আমাদের ঘরেই পাওয়া যায়, সেটা হলো দেখো এখানে আমি 3-4টে এখানে নিয়ে নিয়েছি লবঙ্গ। এখানে আমি 4-5টা 3-4টে আমি এখানে লবঙ্গ দিয়ে নিয়েছি। আর আমি এখানে দিয়ে নেব ঘরে থাকা যে সর্ষের তেল, অল্প পরিমাণে, যতটা যে পরিমাণে তোমরা করতে চাইছো। আমি বলবো তোমরা অল্প পরিমাণে করো, 1 সপ্তাহের জন্য করো, 1 সপ্তাহে 3 দিন ইউজ করার মতন করো। এর বেশি করে রাখলে না এর উপকারিতাটা সেভাবে পাওয়া যায় না। তো আমি সর্ষের তেলে এইভাবে 3টে জিনিস এইভাবে ভালো করে ভিজিয়ে রেখে দেবে কিছুক্ষণের জন্য। আর এই লবঙ্গ না চুল পড়া বন্ধ করে, খুব চুলের সুন্দর একটা যত্ন করে দেবে এই লবঙ্গ। এই লবঙ্গয় অ্যান্টিঅক্সিডেন্ট আছে বন্ধুরা, এটাও না খুব চুলের জন্য উপকারী। স্ক্যাল্প পরিষ্কার রাখে, চুলের ঝিল্লা ফেলায়, চুল খুব সফট হয়, চুল বাড়ে। চুল যাদের একদম বাড়ে না তাদেরও চুল বাড়তে সাহায্য করবে আজকের রেমেডিটা। চুলের গোড়া মজবুত করে, চুল বাড়তে সাহায্য করে। ফাঙ্গাল ইনফেকশান হয়, খুশকির মতন ইনফেকশানগুলো সমস্যা দূর করে। চুল ওঠা
প্রবলেমও দূর করে। তো আমি এইভাবে একটুখানি রেস্টে এইভাবে রেখে দেবে চাপা দিয়ে, তারপর তোমরা গ্যাসের আঁচে বাড়িয়ে এটা একটুখানি তেলটা ভালো করে ফুটিয়ে নেবে। প্রথমে একটু বড় বেশি আঁচে এটা ফুটাবে, তারপর যখনই দেখবে এটা ফুটতে শুরু করেছে তখন আঁচটা কমিয়ে দিয়ে হালকা আঁচে তোমরা এটা ফুটিয়ে নেবে। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, তোমরা যদি নারকেল তেল ইউজ করতে চাও করতে পারো, কিন্তু সর্ষের তেলেও না অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, এর ফলে চুলটা বাড়তে সাহায্য করবে, তোমার চুল পড়া রোধ হবে। সর্ষের এই তেলটা ভালো করে ম্যাসাজ করলে স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশনটা বাড়বে, আর এর ফলে কী হবে, চুলের গোড়া মজবুত হবে। অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্যও রয়েছে এই সর্ষের তেলে। তো 3টে উপাদান এখানে খুব ভালো, খুশকি দূর করবে, চুলকানি থেকে রক্ষা পাবে, চুল নতুন বাড়বে। 3টে উপাদানই খুব খুব ভালো, 3টে মিলেমিশে একটা পাওয়ারফুল হেয়ার অয়েল তোমাদের জন্য করে নিয়েছে। এই গরমে ত্বক ঘেমে দূষণে নোংরা হয়ে যাচ্ছে, শুষ্কতা দূর করবে, চুল রুক্ষ হয়ে যাচ্ছে সেইগুলো দূর করে দেবে তোমার আজকের রেমেডি। তো এইভাবে দেখো ভালো করে এখানে তেল বেরিয়ে যাচ্ছে। তো এইভাবে দেখো এটা ভালো করে ফুটে নিচে, দেখো কালারটা একটু হলেও পাল্টেছে, একটু হলে যখনই পাল্টাবে এটা একটুখানি রেস্টে রেখে এরকম করে ভালো করে একটু ছেঁকে নেবে। যে কোনো কিছুর সাহায্যে তোমরা এইভাবে ছেঁকে নেবে। ছেঁকে নেওয়ার পর কি করবে, এটা একটু ঠান্ডা করতে দেবে। ঠান্ডা করার পর তারপরে দেখবে হাত দিয়ে যে কিছুটা ঠান্ডা হয়েছে, হালকা হালকা যখন দেখবে হালকা উষ্ণ হয়ে আছে তেলটা, তখন তোমরা সাথে সাথে ম্যাসাজ করতে শুরু করে দেবে। আর এটা ঠিক স্নানের আগে আগে রেডি করবে, যাতে স্নানের আগে আগে তোমরা এটা ইউজ করে নিতে পারো। তো এই হেয়ার অয়েলটা হালকা হালকা দেখবে গরম আছে, হালকা একদম, যেটা তুমি নিতে পারবে তোমার স্কিনে, সেই অবস্থায় তোমরা তখনই মাথায় দিতে থাকবে, ম্যাসাজ করবে। তো এরকম একটা তুলো নিয়ে নেবে তোমরা, তুলোর সাহায্যে এই যে এটা যে হেয়ার অয়েলটা আমি রেডি করেছি, তো সেটা এইভাবে তুলোর সাহায্যে অল্প একটু একটু নিয়ে এইভাবে দেখো মাথার ফাঁকা ফাঁকা যেসব অংশ রয়েছে সেই সব অংশে এইভাবে লাগাবে, এইভাবে দেখো ঠিক। আর এই হেয়ার অয়েলটা তোমরা যদি রাতে লাগিয়ে শুয়ে পড়ে সকালে যদি শ্যাম্পু করতে পারো খুব ভালো। কিন্তু পেঁয়াজের গন্ধ অনেকেই সহ্য করতে নিতে পারে না পেঁয়াজের গন্ধটা, যেমন আমি নিতে পারি না পেঁয়াজের গন্ধ সেভাবে, তাই জন্য আমি শ্যাম্পু করার ঠিক 1 ঘন্টা আগে এটা আমি লাগিয়ে নিয়েছি। তোমরা যারা পেঁয়াজের গন্ধ সহ্য করতে পারো না তারা শ্যাম্পু করার আগে তো প্রত্যেকে আমরা তেল মেখে শ্যাম্পু করি, তো সেই তেলের জায়গায় তোমরা হোমমেড এই হেয়ার অয়েলটা ইউজ করে নাও। ভালো করে তেল মাখার পর ম্যাসাজ করবে, করে শ্যাম্পু করে নেবে। আমি তেল এইভাবে মেখেছি, মেখে এইভাবে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ মেখে ম্যাসাজ করে শ্যাম্পু করে নিতে পারো। ঠিক শ্যাম্পু করার 1 ঘন্টা আগে তোমরা এইভাবে করে নাও। আমার রেমেডি তোমাদের কেমন লাগলো, নিশ্চয়ই একটু হলেও হেল্পফুল হয়েছে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।